গাছের ডাল বাজাতে ভাইয়া পড়লো আরিফের গাছের ডাল গেল আর কান্তাইলা যার যার যন্ত্রণা কেবল শুনল আর কান্দাইবা কতকাল গেল না রে আমার দক্ষিণ কত হাউস ছিল কত আশা ছিল কত ভরসা ছিল এই দুনিয়া থেকে আজকে যার নামে ওরস আপনারা জানেন আরিফ মিয়ার স্মরণে আজকের ওরস 6 বছর আগে চলে গেছে দুনিয়া মায়া মমতা ত্যাগ করে অথচ তার বড়রা হয়ে গেল ছোট হয়ে এসে চলে গেল দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে এইরকম যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা কারাগার জাহান্নাম তাই দুনিয়ায় তারা বেশি দিন থাকে না আর যারা কমেন তাদের জন্য দুনিয়াটাই জান্নাত সমতুল্য কিন্তু যে যায় সে তো চলে যায় পরম বন্ধুর বাসনে যারা রয়ে যায় তাদের মনের অবস্থাটা কি হয়
আমার দুঃখেরই কপাল বাজানে আমার দুঃখেরই কপাল। আমার গান শুনে 100 টাকা পুরস্কার করেছে, আশীর্বাদ করেছে, তার প্রতি ভালোবাসা মহব্বত রাখি। আরিচা থেকে আগত বাসার চান্দে ভক্ত ছেলে শাহিন, সে বাবাজি আরো 100 টাকা পুরস্কার করেছে। ধন্যবাদ। তো যে টাকাটা লও, নামটা শুনো। আমার সুখচান বাবাজি আরো 100 টাকা পুরস্কার করেছে। বিল্লাল সরকারের বাবা আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সকলের প্রতি সালাম ভালোবাসা রাখি। আল চিশতি নিজামী, সে বাবাজি আরো 100 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। তিরছা থেকে আগত আশরাফুল ইসলাম আশরাফুল বাবাজি আরো 100 টাকা পুরস্কার করেছে। ধন্যবাদ। লিমনের আম্মা আরো 50 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে। ধন্যবাদ যারা টাকার মাধ্যমে ভালোবাসা দিলেন। সকলের প্রতি সালাম রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গানটা শেষ হওয়ার সাথে সাথে কিছু মানুষ চলে গেলেন, আবার কিছু মানুষ ভিতরে ঢুকলেন। বাদামালা ভাই, বাদামালারা চা খাইবার গেছে, প্রসাব করতে গেছে, যাক, কিন্তু বাদামালা ভাই গো আপনি ভাই ধরে কই আপনারা ভিতরে ঢুকছেন কেন? আপনারা সাইড দিয়া, এটা তো আপনার বাদামের দোকানদারি করার জন্য এত টাকা খরচ করেন। বাংলাদেশের সব জায়গায় সম্মান পাইলাম, ইজ্জত পাইলাম, বাংলার বাইরেও পাইলাম, কিন্তু বাদামালার কাছে পাইলাম না।
দুটো পয়সার দাম যদি ওরা দিত। তো প্রশ্ন করলেন খিচুড়ির প্লেটের পিছে পিছে আমার খাজা বাবা দৌড়ায় কেন, এই একটা জিজ্ঞাসা। আর গোপন কোনটা যেটা করবে না, চেষ্টা করব। দেখেন আমার পর্যন্ত বুঝলেন ফেরেশতা আহেই না, কারণ আমি নীতি শেষ করি। হ্যাঁ, তো এই জন্য জানে যে ও লোক ভালো না, অরহনে কি একা একা করতে পারুন না, ও আইতে আইতে দেখো কাইতে দিচ্ছে, বুঝলেন? এই জন্য আমার কাছে আসেন না। আবার মনে মনে চিন্তা করি আবু জেহেলেরও কিন্তু দাড়ি ছিল, ছিল কিনা? আবু জেহেলেরও দাড়ি ছিল, আবু লাহাবেরও দাড়ি ছিল, হ্যাঁ, উতবার দাড়ি ছিল, সাইবার দাড়ি ছিল, এটি সব দাড়িওয়ালা। এখন তাহলে দাড়ির মধ্যে এমন কিছু নাই যে দাড়ি থাকলে আমি জান্নাতে যাব। যদি দাড়ি থাকলে জান্নাতে যাইতো তো আবু জেহেল যাইতো, উতবা যাইতো, সাইবা যাইতো। কি ফেরাউনের তো দাড়ি আছিল, নমরুদের দাড়ি আছিল, যদি ওরা বিপদে বিপদে রাখছে দাড়ি, কারণ তখন তো প্লেট কেসে আসছিল না, বুঝলেন? খুরমুর আসছিল না, এই জন্য রাখছে আর কি। তো যাই হোক, দাড়ির কোনো বিষয় না, হিন্দুরও দাড়ি থাকে, খ্রিস্টানের দাড়ি থাকে, তো এই দাড়ির কোনো বিষয় না। হ্যাঁ, বিষয় হলো আমলের, বিষয় হলো কর্মের। আমল যার ভালো তার সব তো ত্যাগী। এখন খিচি লইল ভোগের জিনিস, পিছে পিছে দৌড়ায় কেন? আরে খাজা বাবা যে কেন পিছে পিছে দৌড়ায়, কারণ আছে। আমার খাজা বাবা এক রাস্তা দিয়া যায়, দেখে এক পাহাড়ের আড়ালে এক লোক কান্দে। খাজা বাবা কয়, তুমি কান্দো কেন? কয়, আমার মা নাই, বাপ নাই, আমি এতিম, আজকে একটা সুন্দর দিন, অথচ আমি অনাহারে আছি। খাজা বাবা দৌড় পাইয়া বাড়িতে গেছে। বাড়িতে গিয়া মায়ের কয়, মা কি রাঁধছ? কয়, খিচুড়ি। কয়, 12। খাজা বাবা মায় পাইয়া দিছে। আর খাজা বাবা মনে মনে বললেন যে ওই অভুক্ত লোকটার কাছে, ওই অভুক্ত ছেলেটার কাছে এই খিচুড়িটা প্লেট থালা তুমি নিয়ে যাও। খাজা বাবা হইলো জীবন্ত আল্লাহ বলি, ওই খিচুড়ির পিছনে পিছনে খাজা বাবা ও যায় যে দেখে সঠিক লোকটার কাছে খিচুড়িটা পৌঁছাইলো কিনা। ওই লোকটার কাছে পৌঁছাইলো, ওই লোকটা খাইলো। খাজা বাবা নিজের জামা ওই লোকটারে পরাই দিল, হ্যাঁ, আর ওই লোকটার ছিঁড়া জামা খাজা বাবায় পড়লো। আসলে এর মধ্যেই খাজা বাবায় যে আরো মহাত্যাগী সেটাই প্রমাণ করে। তো আমারও তো প্রশ্ন আইয়া পড়ছে রে, কি যে কথা। বরাবরে তার আগে রাখ, মনের একটা জালমি ডাইল। আমার নাম শাহ আলম সরকার, আমার উস্তাদের নাম ফতুল্লাহ আবুল সরকার, তার উস্তাদের নাম শাহাবুদ্দিন বয়াতি, তার উস্তাদের নাম আলাউদ্দিন বয়াতি। এর আগে যে গানটা গাইলো এটা হলো সেই আলাউদ্দিন বয়াতির গান। পীর বর্তমান নামের গুণে আগুন হয়ে যায় পানি, আইবরবীর আব্দুল কাদের জিলানের জিলানি। আচ্ছা, তা আপনার খানদানে কোন পীরের গান নাই? বড় পীরের গান আপনার ওস্তাদ রশিদ সরকার, তার ওস্তাদ আনোয়ার দেওয়ান, পেশ তো আগের থেকে লেগে আইছে। ওস্তাদ হইল দেওয়ান আর ছাত্র হইল সরকার।
বুঝলেন? তো এই আমগো মালপত্র টানাটানি করেন, আচ্ছা করেন নাই যখন কি করবেন? আমি খালি চিন্তা করতেছি কয়লাই অন্যের চালানে হাত দিচ্ছেন, তো বাকিরা কেমনে চলবে? হ্যাঁ, এই আপনার মধ্যে একটা অনুভূতি কাজ করে না যে আমি যদি নবী হইতাম তাহলে যাই জানালা আর করতে হইতো না, জান্নাতে যাইতাম। আমি যদি বড় পীর হইতাম তাইলে এই যাই ঝামেলা করতে হইতো না, আমি জান্নাতে যাইতাম। কি বড় পীর জান্নাতি না জাহান্নামী? বড় পীর আলহামদুলিল্লাহ জান্নাতি। নবী রাসূল যারা তারা জাহান্নামী না জান্নাতি? তারাও সবাই জান্নাতি। তাহলে জন্মের আগেই যাদের জান্নাতের টিকিট পাওয়া ওই রকম হইতে কার না মনে চায়? ঠিক কিনা? আচ্ছা, তো বড় পীর হইল জন্মের আগে জান্নাতের টিকিট পাওয়া। আমি জানতে চাই যেই নূরে আল্লাহ পাক বড় পীরকে তৈরি করলো, একই নূরে আমারও বানাইছে, আপনাকেও বানাইছে। আপনারা বড় পীর হইলেন না, আমি বড় পীর হইলাম না। বড় পীর হইল, এখন আমার হইল কাঠের ভাঙা ফুলের মধ্যে ঝুলতাছি, নিচে পড়ি না পার হই, এটার কোনো ভরসা নাই। কিন্তু বড় পীর যে পার হয়ে জান্নাতে গেছে, এটার ভরসা আছে। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতি, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব কইতেই পারি না। এই হলো আমার অবস্থা। তো যেই নূরে বড় পীরের সৃষ্টি করছে ওই নূরে আপনাকেও আমারও সৃষ্টি করছে। তাহলে বড় পীরের গুণটা কি আর আমগো দোষটা কি? জন্মের আগেই বেহেশতের টিকিট পাই যে পাইয়া গেল, হের গুণটা কি? আর জন্মের আগে আমগো দোষটা ছিল একটু আবুল ভাই কইয়া দিবেন। যেন কোনো বয়াতি হইলে জিগাইতাম না, এটা কিন্তু আমার প্রশ্ন না, এটা হলো জানতে চাই আর কি। সামনে আইতাছে নবীর নাম রাখলো, ওই নামে আল্লাহ সন্তুষ্ট না, এই জন্য আর একটা নাম রেখে দিল। এই দুইটা নাম কি? বেয়াদবি মাফ করবেন, সারা বাংলাদেশ বইটা ঘুরবেন, আব্দুল খালেক আছে, আব্দুল মালিক আছে, আব্দুল জলিল আছে, আব্দুল খলিল আছে, কি এরকম রহিম আছে, রহমান আছে, এরকম খুঁজতে গেলে সব মিলে 1000 হানি নাম, 16 কোটি মানুষ 1000 নাম লয়ে ঘুরতেছে। ঠিক কিনা? সব মিলে দেখবেন 1000 নাম, কিন্তু মানুষ হইলাম আমরা 16 কোটি। এখন আমার প্রশ্ন হইল যে কি দুইটা নাম যেটা বড় পীরের আছে, যেই দুইটা নাম আমরাও রাখি, এই নাম দুইটা কি? একটা গান গাই, তারপর এলো আজকে পালা হইব। এই ফেসবুক বা ইউটিউবের মধ্যে দেখলাম এক ব্যক্তি বলতেছে, আল্লাহ মাফ করুক আমাকে, এটা বলাও পাপ শোনাও পাপ, যে খাজা হইল গাঁজাখোর। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই ভারতবর্ষের মধ্যে 96 লক্ষ বিধর্মীকে আমার খাজা মঈনুদ্দিন চিশতি ইসলামের আলো দিছে।
খাজা বাবার আগে একজন ব্যক্তি মাত্র এই ভারতবর্ষের মধ্যে ইসলাম নিয়ে আসছিল, সে টিকতে পারে নাই। একজন ব্যক্তি খাজা বাবা ইসলামকে প্রতিষ্ঠিত করছে এই মহাভারতের মধ্যে। সেই খাজা বাবারে যিনি ইসলাম নিয়ে আসলো, ধর্ম নিয়ে আসলো, আল কোরআন নিয়ে আসলো, আল্লাহ রসুলকে নিয়ে আসলো, সেই খাজা বাবাকে যারা গাঁজাখোর বলে তাদের ঠাই একেবারে জাহান্নামের মধ্যে, যেটা সবচেয়ে ছোট, সবচেয়ে খারাপ, ওই জায়গার মধ্যে। আবুল ভাই, প্রশ্ন তো আরেকটা আমার করতে মন চায়, করুন। আপনারা অনুমতি দিয়ে করি। দুজক কয়টা? হ্যাঁ, 7টা। এই 7টা দুজক আল্লাহর কাছে প্রত্যেকদিন কান্দে, আল্লাহ ওই জায়গার মধ্যে আমাকে ফালাইও না। 8টা দুজক আল্লাহর কাছে এখনো প্রতিদিন কান্দে আর কয়, আল্লাহ তুমি কোনদিন আমাকে ওই জায়গার মধ্যে ফালাইও না, কারণ তাইলে আমাকে সাজার কোন শেষ থাকবো না। আমি জানতে চাই দুজকের মধ্যে সবকিছুর সাজা হয়, সেই দুজক আল্লাহর কাছে কান্দে, ওই জায়গার মধ্যে ফালাইও না, ওই জায়গাটা কোন না? জীবনে কেউ এটা করি নাই। আজকে লম্বা বয়সী, আরে বড় বয়সী করে গেছে। আস্তে এখন ওই গানটা আমি করব, ওইটা দেখা আমি একটা গান লিখছি, ওই গানটা আমি করব। আপনারা খেয়াল করে গানের কথাগুলি শুনবেন। নিষিদ্ধ পল্লীতে জন্ম, অন্ধকারে ছিল না ইসলাম, নবীজির হুকুম পাইয়া আসিল ইসলাম লইয়া খাজা গুণধান। ভারত ছিল অন্ধকারে ছিল না ইসলাম, নবীজির হুকুম পাইয়া পবিত্র বাণী লইয়া খাজা গুণধান। জ্বালাইল ইসলামের বাতি, জ্বালাইল ইসলামের বাতি, জ্বালাইল ইসলামের বাতি। এই ইসলাম ধর্মে আনিব, ইসলাম ধর্মে আনিব। কলিতে ধর্ম আদান জানা কারে, তারা দিয়ে যদি করে খাজা বাবার সামনে গো, ওরা বাবার সামনে, খাজা বাবার সামনে গো, ওরা বাবার সামনে। পৃথ্বীরাজের গর্ব পূর্ণ করিল খাজায়, ভারতে আজানের ধ্বনি দিল খাজা গুণমণি। তাই পৃথ্বীরাজের গর্ব পূর্ণ করিল খাজায়, ভারতে আজানের ধ্বনি পৃথ্বীরাজায়। ভয়ে কাঁপে থরে আলোতে আমরা হইলাম মুসলমান। এ জিদের গরম বাজারে নাচি নিয়ে সেই বাজারে করি অপমান। ওরে যে পাখির আলোতে আমরা হইলাম মুসলমান, এ জিদের গরম বাজারে
এবার আমার দু এক কথা বলতে ভালো লাগে। বাইরে আসলে আজকে প্রশ্ন করে খুব আরাম পাইতেছি, কারণ কিছু কিছু বয়াতি আছে কথা জিজ্ঞেস করলে মনে মনে কয় হ্যাঁ তো আমার বিলা করে লাইতেছে। বিক্রমপুর এক এলাকায় গেছিলাম গানে, দুর্গা প্রশ্ন করছি দেখি পিছনটা পেট করে উঠছে। অনেক আগের কথা, আমার প্রথম জীবনের কথা। কিরে পেট করে উঠলো কি, তাই দেখি এই যে কাপড় দিচ্ছেন, এই কাপড় খাইয়া বয়াতি জমে যেতেছে। আমি কি হেই বয়াতি, আমি হলো রং মিস্ত্রি। আমার নাম হইল সোনা দেওয়ান, আমি রং দিই দালানে দালানে। আমাদের ধরিয়া এই যে গান গাওয়ানোর লেগে আজকে তো রং মিস্ত্রি না, আজকে হইল অরিজিনালটা পাইছি। দেখেন বরফের এক কবরের উপর দিয়ে একটা যায়, এক কবরে পা পড়ছে, হেনতে একটা বাইরেছে, নাম হইল জামালুল্লাহ। পয়সা পয়সাইতাম না, কয় কে রে, কবরে ঘুমার আমার দোয়া করেন কিয়ামত পর্যন্ত পাইছে যায়নি। কয় দোয়া করুক যদি একটা কাম আমার করতারস। কয় কি? কয় কাজটা হলো ঈসা নবীর কাছে আমার সালামটা পৌঁছাই দিবি। এই পৃথিবীতে ঈসা নবী আসবে, এই সালামটা পৌঁছাই দিয়া ওই শেখ জামালুল্লাহ মারা যাবে। আচ্ছা আবুল ভাই জানতে বরফের আব্দুল কাদের জিলানী, কারণ ঈসা নবী হলে তখন আর নবী থাকবে না, তখন আসবে হইল উম্মত হইয়া। হ্যাঁ, তখন আসবে নবীর উম্মত হইয়া। আর ইমাম মেহেদী হইল পাওয়ারফুল। আস্তে খবর আছে, এই ইমাম মেহেদী সম্পর্কে যখন আল্লাহ রাসূল আলোচনা করে, তখন সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইমাম মেহেদীর মার নাম কি? কয় আমেনা। ইমাম মেহেদীর বাপের নাম কি? কয় আব্দুল্লাহ। কত মার নাম আমেনা, বাপের নাম আব্দুল্লাহ, তো তখন কি আপনি আসবেন? তখন আল্লাহ রাসূল মুস্কি একটা হাসি দিয়া বলছিল, ইমাম মেহেদীর সাথে আমার একটা পার্থক্য, সেটা হইল ইমাম মেহেদী এই এমনে খবর দিয়া তারপরে মেহেদী সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছে। আর ঈসা নবী এই পৃথিবীতে আসবো কেন? কারণ তো খালি আল্লাহর কাছে। আল্লাহ আমি নবী না হইয়া যদি আখেরি জামানার পয়গম্বরের উম্মত হইতাম, আমার কপাল ভালো হইতো। আল্লাহ কয় যা কবুল করে দিলা, তুই মুহাম্মদের উম্মত হইয়া এই পৃথিবীতে আবার আবি। আসমানে উড়াই লয়ে গেল, এক দামেস্কের মধ্যে আবার তারে পাঠাইব। কেমনে? ওই ইমাম মেহেদীর সময়ই আল্লাহ রাসূলের উম্মত হিসাবে। আচ্ছা, ইমাম মেহেদীর দাম বেশি নাকি এই ঈসা নবীর দাম বেশি? ইমাম মেহেদীর মূল্য বেশি। ইমাম মেহেদী সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছে এটা তো বললাম। সেই সালামটা ইমাম মেহেদীর কাছে না দিয়া ঈসা নবীর কাছে দিল। এই বড় কি এই পাসওয়ার্ড করতে ভুল করলো না, এর মধ্যে কোনো কারণ আছে? মুসলমানদের মধ্যে এত বিভাজন কেন? এই পৃথিবীতে ধর্মে ধর্মে এত বিভাজন কেন? ও ভাই, আমার কথা কি আপনারা বিরক্ত হন? আলহামদুলিল্লাহ, ইব্রাহিম নবী কয় বিয়া করছে আপনারা জানেন? এই যে আমার দিকে ঘুরাই আছে, শোনেন, আল্লাহ রাসূল বলছে বেয়াদবি মাফ করবেন। ইসলাম প্রচার করতে গিয়া আমার নিয়ে আবার মাই খেতে। আল্লাহ
আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একটার বেশি বিয়ে করবে। আবার আরেকটা হাদিসের মধ্যে বলছে তার ঈমান পাকা হয় নাই যে একটার বেশি বিয়া করে না। করে নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমাদের জন্য 4টা বাড়ি পর্যন্ত নিতে হইব। এটা তো হাদিস, বাড়ি পর্যন্ত নিবেন। আমি জানি বাড়িয়ালি বিয়ে করতে দিব না, তারে আল্লাহর হাদিস দিয়া বারবার বুঝাইবে। হ্যাঁ, ঈমান পাকা না করে আমরা যাবে না, এটা বুখারী শরীফ। হ্যাঁ, আচ্ছা, যেখানে ছিলাম ইব্রাহিম নবী কয় বিয়ে করছে? দুগ্গা। হাজার ভাই করছে কয়টা? দুগ্গা। আমার বড় বীর করছে কয়টা? 4টা। বড় বীরের পোলাপান ছিল 49 জন। হ্যাঁ, বড় বীরের পোলাপান ছিল 49 জন। আচ্ছা আবুল ভাই, বড় বীরের পোলাপান দেখতে পাই 49 জন, আমি পাই 50 জন, এই কারণটা কি আমার কাছে? একেবারে জীবনী গ্রন্থ তাসকিরাতুল আউলিয়া যেখানে যাইবে 49 জন, কিন্তু আমি যতবার জীবনী পড়ি আমি পাই 50। বুঝলেন? এরা এত বিয়া করছে কেন? এত বিয়া করার কারণ হইলো নাকি ঈমান পাকা হয় না। আস্তে ইব্রাহিম নবী করলো 2 বিয়া, সারা হইলো 5 মাইয়া, আর হাজেরা হইলো বান্দি। সারা হইলো সুন্দরী আর হাজেরা ছিল হইলো কালো। দাসী হিসেবে দিয়া দিল এক বাদশায়, অনেক বড় ঘটনা। এখন সারা হয় না পোলাপান, সারা যখন পোলাপান হয় না তখন গালি খুঁচায় আর একটা বিয়া করো তুমি। ভতিনের ঘরেও যদি পোলাপান হয় আমি তো বাবা কইয়া কুড়ে লইতে পারো। কারে বিয়া করো আমার কাছে, কে পোলাপান দিব, কে মাইয়া দিব? কয় যে ঘরের যে বান্দি ওরই করো। করছে যে মনে করেন বিয়া শাদী করছে, কয়দিন পরে হাজার হয়েছে পোয়াতি, এদিক দিয়া সারা হয়েছে পোয়াতি। পোয়াতি বুঝেননি? এটা আমিও বুঝি না, মাসে ছিল কিন্তু পরে বুঝলাম পোয়াতি মানে পেটে বাচ্চা থাকলে পোয়াতি করে। হ্যাঁ, এখন তো আর সারা হাজারে ভাল লাগে না। হতি এই কান সেট করছে, নাক সেট করছে, চুল কাটিয়া দিছে, হাজারা আল্লাহর কাছে কান্দে। ইব্রাহিম নবীকে কান্দকে কয় দেখেন না কি করছে? ইব্রাহিম নবী কয় আল্লাহ আমার বড় বউ তো ছোট বড় অবস্থা করছে, আপনাকে ওটা করবো, টেনশন নেই। যারা 2-3 বিয়া করছেন তারা জানেন কি সুখে আছে। ওই একজনের জিলেট মারে বাড়ি খেয়ে গেছে। বুঝলেন? তো তখন আল্লাহ পাক বলল চোখের পানিগুলি আধা ধরো। আধা ধরছে আর মতি, এই মতি আল্লাহর কুদরতে আস্তে আস্তে তো হাজেরারে আরো সুন্দর দেখা ভালো না দেখানোর জন্য। এই যে আমাদের মা বোনেরা কি ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু একটা জিনিস খারাপ দেয়, এটা হলো টিপ টিপ।
এই ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ড এই দেখেছি ফেরেশতা হলো মহিলা যাইব তখন বানাইলে গর্দান নেব তাহলে আমগু কই এর মধ্যে একটা ফোঁটা দিয়ে ভালো লাগে না নবী একদিন আল্লাহরে কইলো আল্লাহ কেউ পিপিলিকায় মাটি উঠায় রাখলো ইনামিল্লাহ এই ঘরটাকে আবার নূহ নবীর আকারে করলো না করলো একটু ছোট কইরা কারণ জনবলের অভাবে আর তো কেউ নাই হ্যাঁ একটু ছোট করে করলো এখন প্রত্যেক দিনে আল্লাহ ইব্রাহিমকে স্বপ্ন দেখায় তুই প্রান্তীয় বস্তু কুরবানি করবি 10টা উট দিয়ে দিলাম আল্লাহ কই হয় নাই কয় 20টা উট দিয়ে দিলাম আল্লাহ কই হয় নাই হয়তো তোর প্রান্তীয় বস্তু তুই উট করু তখন তার মনে পড়লো ইসমাইলের চেয়ে বেশি ভালো আমি কাউরে বাসি না এই ইসমাইল লয়ে গেল অনেক বড় ঘটনা ইসমাইল লয়ে গেল কুরবানি করার জন্য চোখের মধ্যে কাপড় লাগাইয়া পাঁচটা ইসমাইলের গলায় চালাই দিল আল্লাহ পাক ফেরেশতাকে বলে জিবরাইলকে বলে ইসমাইলকে কান দিয়া সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে একটা দুম্বা দিয়া দিলে একটা দুম্বা হয়ে গেল জবাই খুইলা দেখে ইসমাইল পাশে দাঁড়ানো আল্লাহ কয় তুমি যে ছুরি চালানোর জন্য প্রস্তুতি নিয়েছিলে এইটাই আমি আল্লাহ করে দিয়েছি আল্লাহ কয় ইব্রাহিম রে ও যে আমার নামে কুরবানি দিতে চাইছে এই জন্য আমার একটা পুরস্কার আছে কি পুরস্কার আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর বংশের মধ্যে আমি দান করে দিলাম সুবহানাল্লাহ কইবেন না ওর বংশের মধ্যে দান করে দিলাম এই কথা তো শুনছে কোনটা হাজরার হকিনে ওই আগেটা হেডা এখন ইব্রাহিম নবীর ঘরে থাকতে দেয় না খালি ফুফায় দোয়া করো না কাল লেগে আমার বলার লেগে হেরকুলা আবার ইসাক হেরকুলা আবার ইসাক নবী আমার বলার লেগে দোয়া করো না এই দোয়া করতে 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 আল্লাহ কবুল করলো যে 70,000 নবী পয়গম্বর তুমি ইসাকের বংশে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিমু ইসমাইলের বংশে এই 70,000 নবী পয়গম্বর ছাড়াও ওই বংশে আরো মানুষ জন্ম দিছে না এগুলিতে হিংসায় জ্বলিয়া পুরা মরলো কি হচ্ছে ইসমাইল হলো বান্দির ঘরের খোলাপা এখান থেকে মুসলমান জাতির শুরু এই যাত্রা হইল বান্দিলা জাত বান্দিলা মানে মুসলমান হইল বান্দির ঘরের জাত এরা আমার সমপক্ষ না আমরা ইসাকের বংশধর ইসাকের মা হইল বাদশার মাইয়া আমরা হইল শ্রেষ্ঠ এই যে হিংসা এই হিংসা আজও পর্যন্ত চলতেছে এই জন্য সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান একত্রিত হইয়া মুসলমান নিধন করার উৎসবে মেতে এখন
কি করতেছে? এরা নানান দিক দিয়ে চেষ্টা করে দেখছে মুসলমানের ইমান থেকে নড়াইতে পারে না। তখন তারা মুসলমানের ভিতরে বিভাজন সৃষ্টি করে দিল। মুসলমানদের থেকেই এক ধরনের আলেমের পয়দা করলো, বুঝলেন নি? এই আলেমরা এখন নানান ভাবে ফতুয়া দেওয়া আরম্ভ করলো, কি আমরা আল্লাহ পাইলেই চলবো, মুহাম্মদের কোনো দরকার নাই। সবাই বলে নাউজুবিল্লাহ। একটা মানুষ যদি ইসলাম ধর্মে আসে, সে যদি 1 কোটি বার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হবে? হবে? হবে না। আর যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কি মুসলমান হবে কিনা? সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে আল্লাহর নাম 1 কোটি বার পাঠ করলো মুসলমান না, আল্লাহর সাথে আমার আল্লাহর হাবিবকে একবার নাম নিলেই মুসলমান। আল্লাহর রাসূলের গুরুত্ব আছে কিনা? ভাইরে, আমাদের ভিতরে কিছু আকীদার মানুষ আছে, আমরা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই চলবে, মুহাম্মাদের কোনো দরকার নাই। আগে ঘরে ঘরে আল্লাহ রাসূলের নামে মিলাদ হইতো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কি কথা ঠিক কিনা? এখন আমাদের ভিতরে কিছু মানুষ ফতোয়া দিয়া, ফেকা দিয়া এটারে বন্ধ করে দিছে কিনা? আমরা দাঁড়াইয়া যাইতাম, মিলাদ করতাম কেন? রাসূলের মহব্বতে। যার ভিতরে রাসূল প্রেম নাই, সে তো মুসলমানই না। যদি আল্লাহকে মানেন না মুসলমান হয়তো, তাহলে আবু জাহেল মুসলমান। আবু জাহেলকে আল্লাহ পাক প্রশ্ন করছিল আল্লাহর হাবিবকে দিয়া, যে তুমি বলো এই জীবন তোমাকে কে দিয়েছে? আবু জাহেল বলে আল্লাহ। আবু জাহেল বলে আল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলে তুমি বলো, জিজ্ঞেস করো এই সৃষ্টিকার। আবু জাহেল বলে আল্লাহ। হ্যাঁ, আবু জাহেল বলে আল্লাহ। বলে তাহলে তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কয় আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, তোরে মানি না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম কখনো মুসলমান না। মুসলমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলকেও মানতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে মানবে না, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না, মুসলমান হতে পারবে না। তাই বাবারে, শুধু লা ইলাহা মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে, এরকম একটা গ্রুপ তৈরি করলো ইহুদি খ্রিস্টানেরা আমাদের ভিতর থেকে। এখন তারা ফেকা ফতোয়া দিয়া বেরাইতেছে, জানবো আল্লাহর দরকার আছে, রাসূলের কোনো দরকার নাই। এই বলে মরে গেছে। আল্লাহ রাসূল মাটি মঞ্জিল করবেন, কবরের মধ্যে শোয়াইলেন হযরত আলী। দেখে ঠোঁট দুইটা নড়ে। হযরত আলী কান পাইতা কানে ওই মুখের সামনে নিয়ে শুনে আল্লাহ রাসূল বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। তরবারি হাতে নিয়ে ওই রওজার দুই পাশে দুই পাও দিয়া বলতেছে, আল্লাহ রাসূলকে যারা বলবে মারা গেছে, তাদেরকে আমি দুইটা টুকরা করে ফেলবো। যদি মারা যায়, সে কথা বলে কিভাবে? আল্লাহ রাসূল জিন্দা না মরা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন জিন্দা। আল্লাহ রাসূল জিন্দা। আল্লাহ রাসূল কখনো মরে নাই। আরে আল্লাহ রাসূল তো মরে নাই, মরেই নাই। এটার জন্য এত কিছু দরকার নাই। আল্লাহ বলে কোরআনের মধ্যে, যারা নাকি আমার নামে শহীদ হয় বা মারা যায়, তারাও তো মরে না, তারাও জীবিত। ওলিয়ার ব্যাপারে কইছে, নবী রাসূলের ব্যাপারে কইছে, সাহাবীদের ব্যাপারে বলছে। তাই এই সমস্ত লোক থেকে আমাদের ঈমান বাঁচানোর জন্য একটু দূরে থাকতে হবে। তারা কি করতেছে? সুফিবাদের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। পীরের কাছে যাইও না, পীরের কাছে কিছু নাই। হ্যাঁ, খালি নামাজ পড়ো আর মাদ্রাসা বানাও আর যা খুশি তা করো। দেখতেছি আমি দেখা কথা কই ভাই, আমার কাছে কোনো ই নাই, আমি দেই। বুঝলেন না? আল্লাহর সাথে আল্লাহ রাসূলের প্রয়োজন আছে। আর আল্লাহ রাসূলের প্রয়োজন থাকলে একজন পীর মুর্শিদের দরকার আছে। এজন্য রজ্জুল দেওয়ান সাহেব বলেছেন, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহ। আল্লাহর
কি বলে পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার রাসূলকে যে ভালোবাসে আমাকে সে ভালোবাসে ছায়া কায়া দুইজন একজনে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে আমার নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি সুপারিশকারী তার হাসরও মিজানে কামেল পীরের নিলে তালকিন রাসূলকে দেখিবে সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে তাই পীরের রূপ নয়নে রাখো হৃদকপটে ছবি আঁকো পরধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর আশেকান বসলি আল্লাহ আল্লাহর ওলি আশেকান দয়াল বাবা কাদির চান পরধিয়ান সজল নয়নে হৃদয়ে রাখিলে সিন মিলিবে নিদানের দিন আল্লাহর আশেকান বসলি আল্লাহ মুর্শিদের হাতে হাত দিল না সে কখনো তার কখনো রসুল পাওয়া হবে না আর যে রসুল পাবে না সে কখনো আল্লাহ পাবে না জান্নাত জান্নাত করেন জান্নাতে তো একটা ব্যাঙও যাইবে জান্নাত জান্নাত করেন জান্নাতে তো একটা উটও যাইবে জান্নাত জান্নাত করেন জান্নাতে তো একটা এই গাভীও যাইব তাহলে একটা গাভী জান্নাতে যাইব একটা উট জান্নাতে যাইব একটা ব্যাঙ জান্নাতে যাইব একটা পিঁপড়া জান্নাতে যাইব তো আটটার মধ্যে আর ওই উট পশুর মধ্যে এটা পার্থক্য কি জান্নাতে যাওয়া কোনো বাহাদুরি না বাহাদুরি হইল স্বয়ং আল্লাহকে লাভ করা তারা এই পৃথিবীতে জান্নাত জান্নাত করে তারা ওই পশুর সমান আল্লাহকে পাওয়ার মধ্যে জান্নাত পাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই বাহাদুরি হইল আল্লাহকে পাওয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়ার মধ্যে আর সেই আল্লাহকে পাইতে হইলে যাইতে হবে একজন কামেল মুর্শিদের কাছে কামেল মুর্শিদকে পাইতে হইলে কি করতে হবে রাসূলকে পাওয়া যাবে আর রাসূলকে পাইলে সে আল্লাহকে পাবে অনেকগুলি করে লাইছি রে আর করুন না যাওয়ার যদি জায়গা রে থাকতো আমার যাওয়ার যদি জায়গা রে থাকতো তোর দুয়ারে আসতাম না ভালোবাসার আর কেউ থাকলে
রে